আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের ভিতরে, আল্লাহর কালাম মাজিদের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও জগতের মুসলমান, ও আমার বান্দারা, ও আমার বান্দির দল, যারা আল্লাহর প্রতি ঈমান রাখো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি তোমরা পাক্কা ঈমান রেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমাকে দেখে তোমরা ভয় করো, আমাকে দেখে তোমরা ডর করো। আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ডর করো, এটা কে বলছেন? আল্লাহ স্বয়ং নিজে বলছেন। দেখেন যতটা কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে এগুলি আল্লাহর কথা, কোনো মানুষের কথা নয়। তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে এই আয়াতগুলি এসেছে। আল্লাহ বলছেন, তোমরা আমাকে ভয় করো যারা ঈমান এনেছো। এবার যতগুলো এখানে মুসলমান আছি সবাই এটা জানি, আল্লাহ এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমাকে খাবার দেয়, আল্লাহ আমাকে পড়ার দেয়, আল্লাহ আমাকে সব কিছু নিয়ে আমার দিয়েছে। সব এগুলো কার? এগুলি আল্লাহর। সব ঈমান রাখি। কিন্তু মুসলমান যারা আমরা, আল্লাহু আকবার, এমনও কিছু জিনিসের প্রতি ঈমান রাখি ভাই। এই হ্যাম্বেলে দেখেছেন মৌলানা আজিজুর রহমান সাহেব বুখারী, উনি উত্তর দিনাজপুর থেকে আসছেন। তাহলে আপনাদের অতক্ষণ পর্যন্ত ইয়াকিন হয়নি, যতক্ষণ পর্যন্ত আমি স্টেজে না এসেছি, আমাকে না দেখেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারের দলেরা, তোমরা আমার কতগুলো জিনিসকে না দেখে তোমাদের ঈমান রাখতে হবে। ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও ঈমানদারেরা, তোমাদের কিছু এরকম জিনিস রয়েছে যেই সব জিনিসগুলি তোমরা দেখো নাই, আমার জান্নাত দেখো নাই, ফেরেশতা দেখো নাই, এখন পর্যন্ত আমাকে তোমরা কোনোদিন দেখো নাই, অথচ রে আমার বান্দা, তোমাদেরকে আমার প্রতি ঈমান রাখতে হবে। তাহলে না দেখেই আল্লাহর জান্নাত বিশ্বাস করে নিয়েছি, জাহান্নাম বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জীবন যাপন করতে আমাদেরকে বলেছেন, এ আমার বান্দারা, তোমরা জীবন যাপন দুনিয়াতে করবা, আমাকে দেখে ভয় করে ডর করে করবা। একেবারে এমনি ভাবে জিন্দগি কাটায়ও না যাতে মনে ভাববে তোর কিছুই হবে না, তুই মরবি না, তোর কোনো আর তোর ওপরে কোনো কিছু হবে না, এরকম তোমরা মনে ভেবো না। তোমাদের একদিন না একদিন তোমাদের কমজোর হতে হবে। তোমাদেরকে আসলে আমি কমজোর করে পয়দা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের ভিতরে, এ আমার বান্দা, খলেকাল ইনসানা দাইফা, আমি তোমাদের কমজোর করে পয়দা করেছি। আবার জগৎ থেকে তোমাদেরকে যে নিয়ে যায়, তোমাদেরকে শক্তিশালী করে নিয়ে যায় না, আমি আল্লাহ তোমাদেরকে কমজোর করে আবার নিয়ে যাই। তবে দেখবেন যে যুবকের দল, দুনিয়ার ভিতরে কোনো মানুষ এত বড় যোদ্ধা, এত বড় বীর, এত বড় মুজাহিদ, এত বড় শক্তিশালী বাদশাহ, তবুও কিন্তু মরে যাবার পর এরা নিজেরাই নিজে কবরস্থান চলে যেতে পারে না। চারটা লোকের কাঁধে চড়ে কবরস্থান যায়, তবে এর কোনো পাওয়ার নাই। আল্লাহ বলছে, তোর কোনো শক্তি নাই। আমার বান্দারা রে, যারা ঈমানদার, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। ভাই, ঈমান কিরকম হওয়া দরকার, একটু সামান্য একটা কথা বলছি আপনাকে। একজন চোর চুরি করার মানে ওর অভ্যাস। চোর কোনোদিন ভাই দিনের বেলা, রাতের বেলা ঘুমায় না, এ দিনের বেলা ঘুমায়, চোরের অভ্যাস। চোর দিনের বেলা ঘুমাবে, রাতের বেলা ঘুমাবে না। রাত হলে কোথায় গিয়ে চুরি করতে হবে, এ তার মানে লেগে থাকে, আমি কোথায় গিয়ে চুরি করব, কোথায় গিয়ে চুরি করব। একদিন ভাই জালসা হয়েছে, আর জালসার শেষে মৌলানা সাহেব টাকা পয়সা নিয়ে আর বাস চলে গেছে কোথায়, বাড়ি। ওই চোর জেট ওই টাকার ব্যাগটা চুরি করে নিয়েছে। কিন্তু টাকার ব্যাগটা যে চুরি করে নিয়েছে, বুঝলেন, ওতে সভাপতি সাহেব লিখে দিয়েছে আজকের জালসার নগদ কালেকশন 2 লাখ 3 লাখ এত টাকা, লিখে একটা সাদা কাগজ ব্যাগটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ব্যাগটার ভিতরে ঢুকিয়ে দিয়ে রেখে দিয়েছে। ব্যাগটা চুরি করে চলে গেছে চোর। চোর চুরি করে চলে যাওয়ার পরে রাস্তায় বলছে, দেখি কত টাকা আছে। টাকার ভিতরে টাকা গুনতে গিয়ে দেখতে সাদা কাগজ।
সাদা কাগজে আবার কি লেখা আছে উর্দুতে আরবিতে। এ বলছে বাবা মারাত্মক ব্যাপার, আমি তো চোর, আমার তো কোনো ঈমান নাই, আমার তো কোনো ধর্ম নাই, আমি লোকের চুরি করি আর বাড়িতে নিয়ে গিয়ে খাই, না আমি আল্লাহ মানি, না আমি রসুল মানি, না আমি কোরআন মানি, আমি তো কিছুই মানি না। তার কারণে চোর মনে মনে ভাবছে আল্লাহ দুয়ার ওপরে তো আমার কোনো ইয়াকিন নাই, দুয়ার ওপরে তো কোনো আমার বিশ্বাস নাই। তবে যেই মুরব্বি সাহেব এই দুয়াটা টাকার ভিতরে লেখে ঢুকিয়ে দিয়েছে, ওর ঈমান রয়েছে, এই দোয়াটা যতক্ষণ ব্যাগটার ভিতরে থাকবে অতক্ষণ পর্যন্ত সে টাকা চুরি হবে না। এই মৌলভী সাহেবদের ঈমান এই দোয়াটার ওপর রয়েছে। টাকা যদি আমি খেয়ে ফেলি তবে হবে কি, ওই আলেমদের এই দোয়াটার ওপর থেকে বিশ্বাস চলে যাবে, ঈমান চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। চোর মনে মনে ভাবছে আমি বেমান হতে পারি, আমি আমার কথা মিথ্যা হতে পারে, আমি চোর হতে পারি। আলেম ওলামা অবিশ্বাসী নয়, আলেম ওলামা আল্লাহকে দেখে ভয় করে, আলেম ওলামা আল্লাহকে দেখে ডর করে। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা তো নবী সাহেবের ওয়ারিস, এরা নবীকে ভালোবাসে। আল্লাহু আকবার। চোরটা আবার ব্যাগটাকে নিয়ে হাঁটতে আরম্ভ করে দিল। সদর সাহেবের বাড়ির গেটে গিয়ে বলছে ও হেড মৌলানা একটু বের হবেন না গো। এ বের হয়ে এলো হেড মৌলানা, বলছে কি ব্যাপার ভাই বলবেন না? বলে রাত্রেবেলা আপনার ওয়াজ আনতে ওই মাদ্রাসার টাকাগুলা চুরি করে নিয়ে গিয়েছিলাম, এই টাকার ভিতরে দেখলাম দোয়া লেখানো আছে, এই দোয়াটার প্রতি আপনার বিশ্বাস রয়েছে, আমি টাকাটাকে যদি খেয়ে ফেলি তবে আপনার ইয়াকিন শেষ হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তার কারণে আমি ফিরিয়ে নিয়ে এলাম। ইমাম সাহেব গো, ও হেড মাওলানা টাকাটা আপনি রেখে নিন। নারে তাকবীর। ঈমান হতে হবে মুসলমানদের ওই চোরের মতো। যদিও চোর তার ইয়াকিন নাই, ঈমান নাই, চুরি করে খায়, অথচ সে মনে মনে ভাবছে আরবি দোয়াটা লিখে রেখেছে মানে পাক্কা ঈমান আছে আলেম সাহেবের, আমার এই দোয়াটা এখানে থাকলে টাকা চুরি হবে না। তাই বলে টাকাটা ফেরত নিয়ে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমাকে দেখে ডর করো, আমাকে দেখে ভয় করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। পৃথিবীর মানুষ ৬০-৭০ বছরের বান্দা, আমার ৩০ বছরের বান্দা, আমার ২৫ বছরের বান্দা, তুমি কি এটা অনুভব করেছো? কোনোদিন কি তুমি চিন্তা ভাবনা করেছো? কোনোদিন কি তোমার এটা ভাবনা চিন্তা হয়েছে আল্লাহ আমি তো এখন 30 বছরের, আল্লাহ আমি তো এখন 60 বছরের, আল্লাহ আমার 55 বছর হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে চিনতে পারলাম না, তুমি কিসের জন্য আমাকে পয়দা করেছো সেটাও জানতে পারলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার বান্দারা রে, তোমাদের সৃষ্টি করার একমাত্রই আমার উদ্দেশ্য, তোমাদের পয়দা করার একমাত্রই আমার উদ্দেশ্য। তোমরা দুনিয়াতে গিয়ে ফাইজলামো করবে না, গানে তোমরা লেগে থাকবে না, মোবাইলে সারা রাত কাটাবে না, মোবাইলে তোমরা রাত কাটিয়ে দিয়ে সকালবেলা ঘুমিয়ে থাকবে না, ফজরের নামাজ অবহেলা করে ছেড়ে দেবে না। তোমরা করবে কি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা আমারই ইবাদত করবে, তোমরা আমারই বান্দেগি করবে, এই জন্য তো তোমাদের পয়দা করা হয়েছে। কিন্তু তোমরা একবারও চিন্তা ভাবনা করে দেখলে না আল্লাহ আমার এতটা বয়স হয়ে গেল, আমি কি করলাম, আমি তোমার কাছে কি পাঠালাম, এখনো চিন্তা ভাবনা করলাম না। আল্লাহ বলছেন এই আমার বান্দার দল, যদি তোমরা চিন্তা ভাবনা না করো, যদি তোমরা এটা বুঝে না দেখো, আমার জিন্দেগিটা এটা দুনিয়ার জিন্দেগি চিরদিনের নয়, একবার মরে গিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে। ওই দিনটার জন্য আল্লাহর সামনে থেকে আমি বেইজ্জতি যেন না হয়, তার কারণে আমি আল্লাহর কাছে কি পাঠালাম।
দিলাম, আল্লাহর কাছে আমার কি কি গেল, এই নিয়ে কি তোমরা চিন্তা ভাবনা করেছো রে আমার বান্দা? যদি চিন্তা ভাবনা না করো তবে আমি আল্লাহ তোমাকে বলছি, তোমাকে আমি আমি তোমাকে বলছি, তুমি শোনো, ওয়া কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি সমস্ত পৃথিবীর জীবজন্তু থেকে সবচাইতে ভালো করে তৈরি করেছি, তোমাকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। কিন্তু বান্দারে, তুমি যদি চিন্তা ভাবনা না করো, ব্রেনটা দিয়েছি, এটা দিয়ে যদি তুমি একবার ভাবো, তাহলে আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি যখন খেতে বসো, তুমি যখন হয়তো তোমার ছেলেটাকে নিয়ে কোনো জিনিস খাওয়া দাওয়া করার জন্য বসো, খেতে খেতে রাগ গোসা করে তোমার ছেলেটাকে তুমি একটা থাবা মেরে দাও না, একটা গুতা মেরে দাও না। কিন্তু বন্ধুরে, যখন জীবজন্তু পশু এরা যখন খাওয়া দাওয়া করে, মা তার বেটিকে চিনতে পারে না, শিং দিয়ে গুতা মেরে দেয়, ও হয়তো অন্য কোনো জিনিস দিয়ে ঠেলা মেরে হটিয়ে দেয়, মা বুঝতে পারে না এটা আমার ছেলে না এটা আমার মেয়ে। আর যখন দুটা বলদ এক জায়গায় খায়, শক্তিশালী বলদটা তখন কমজোর বলদটাকে শিং দিয়ে গুতিয়ে ফেলে দেয়, খেতে দেবে না। এরা বুঝে না এটা আমার সাথী সঙ্গী, এরা বুঝে না আমার এটাকে। পরের জমিতে গেলে এরা খেয়ে নেয় ফসল, এরা বুঝে না এই ফসলটা কার। কিন্তু বান্দাকে আল্লাহ বলেছে, বান্দারে তোদেরকে এই জ্ঞানটা তো আমি দিই নাই। তোমার ছেলেকে তুমি চিনতে পারো এটা আমার ছেলে, তুমি চিনতে পারো এটা আমার স্ত্রী, তুমি চিনতে পারো এটা পরের জমিন। এই ফসলগুলো আমাদের নয়, চুরি করে যদি নিয়ে যায় তবে এটা আমার জন্য হারাম হয়ে যাবে। তুমি এই চিন্তা ভাবনা যদি না করো, আল্লাহ বলছে উলাইকা কাল আনাম, তবে শুনে রাখো ওই পশুতে আর তোমাতে কোনো ফরক থাকলো না, কোনো পার্থক্য রইল না। তোমাকে চিন্তা ভাবনা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সুন্দর করে পয়দা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এ আমার বান্দারা যারা আমাকে অমান্য করবে, আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করবে, উলাইকা আসহাবুন নার, আল্লাহ বলছে ওরাই হবে জাহান্নামী, ওরাই হবে জাহান্নামী। ওই মানুষেরাই জাহান্নামী হবে, পশু পাখি জীবজন্তু জাহান্নামে যাবে না। আল্লাহর আয়াতগুলোকে যারা মিথ্যা মনে করবে, আল্লাহকে অমান্য মনে করবে, আল্লাহর ফয়সালা হলো উলাইকা আসহাবুন নার, ওরাই হবে জাহান্নামী। যারা আমাকে আমি জ্ঞান দিয়েও সত্য তারা জ্ঞান করলো না, বুঝে দেখলো না আল্লাহর দরবারে আমি কি কি আল্লাহর কাছে পাঠাইলাম। আমি মানব হইয়া জন্ম লভিয়া, আমি মানব হইয়া জন্ম লভিয়া, আমি সমাজের করিলাম কি রে, আমি মানব হইয়া জন্ম লভিয়া, আমি সমাজের করিলাম কি রে। আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার জওয়ানি গেল রঙে রসে, আমার জওয়ানি গেল রঙে রসে, আমার দাঁত খসিবে, আমার দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি রে। আমি মানব হইয়া জন্ম লভিয়া, আমি সমাজের করিলাম কি রে, আমি মানব হইয়া জন্ম লভিয়া, আমি মাদ্রাসার করিলাম কি রে, আমি মানব হইয়া জন্ম লভিয়া, আমার নিজের জীবনের জন্য করিলাম কি রে, আমি মানব হইয়া জন্ম লভিয়া, আমি সমাজের করিলাম কি রে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এ আমার বান্দারা, তোমরা তোমাদের জীবনের জন্য, তোমরা উখরাবি জিন্দেগির জন্য, আখিরাতের জন্য আমার কাছে কি কি পাঠিয়েছ রে বান্দা, তোমরা এটা চিন্তা ভাবনা করো। আবার আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ডর করো, আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন বান্দা, পৃথিবীতে তোমরা ছোট্ট থেকে ছোট্ট যে কোনো কাজ কর্ম করো, আল্লাহ বলছে সমস্ত জিনিসের খবর আমি রাখি রে আমার বান্দা। তবে ভাইয়েরা রে, খবরদার আল্লাহকে বলে ভুলে যেও না, মনে ভাবিও না, মনে এটা চিন্তা করবেন না আমি যেটা করি সেটা আল্লাহ দেখে না, সেটা আল্লাহ জানে না। আল্লাহ বলছেন সামান্য থেকে সামান্য রে যুবক, যেটা রায়ের দানা পরিমাণ, কিংবা আপনার বাড়িতে একটা ঘরের ভিতরে আলো ঢুকলে ওতে আবার ছোট ছোট কিছু কীট পতঙ্গ দেখা যায়, ওটার সমান যদি কেউ কাজ করি, গুনাহ করি, নেকি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেটাও আল্লাহ জানে। তাহলে ভাইরা, এটা হচ্ছে মাদ্রাসার জলসা, এটা হচ্ছে মাদ্রাসার জলসা। কতগুলো লোক মনে মনে এটা ভাবে, এটা চিন্তা ভাবনা করে মাদ্রাসায় দিয়ে কি হয়, মাদ্রাসা দিয়ে কি লাভ। কিন্তু বাবা, এটাও চিন্তা ভাবনা করে দেখলেন না, যেই দিন রে আপনার জন্ম যেদিন হয়েছিল, সেই দিন কোনো আলেম ওলামা বলেছিল এ বাবা, ওই ছেলেটার ডান কানে আজান, বাম কান্দে একামাত দাও। কোনো আলেম ওলামা আপনাকে বলেছিল এ বাবা, এ ছেলেটার 7 দিনের দিন আকিকা দিও, এ বাবা এই ছেলেটার নাম ভালো নাম রাখিও। এটা কে বলেছিল বাপ? এটা বলেছিল এই মাদ্রাসার শিক্ষা অর্জন করা মৌলানা হাফিজ কারি, এরাই সেদিন আপনাকে বলেছিল। আমার ভাইরা রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে এই কথা আবার জানিয়ে দিচ্ছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। এ আমার বান্দার দল, যেটা তোমরা দুনিয়ায় নগদ নগদ পাও, যেটা তোমাদেরকে সঙ্গে সঙ্গে মিলে যায়, সঙ্গে সঙ্গে পেয়ে নাও, ওটার ওপরে বেশি তোমরা মহাব্বত রাখো। আর এই জন্যই দেখবেন মানুষ, আল্লাহু আকবার, দুনিয়ার কোনো প্রান্তে গিয়ে এখনই যদি কোনো ভাই বলে বন্ধু তোমার জনের পয়সা 500 টাকা দিব, তাহলে আজকে দেব না কালকে দেব। আর একজন যদি বলে ভাই চলুন একটু দূরে হবে, 600 টাকা দেব নগদ নগদ পয়সা। ওই নগদ নগদ পয়সা নেওয়ার জন্য ভাইকে যদি 10 কিলোমিটার অতিক্রম করে যদি চলে যেতে হয়, আরও যদি তাকে একটু প্রেশানি, তাকে যদি উঠাতে হয়, ওকে যদি আর একটু কষ্ট উঠাতে হয়, তাহলে কষ্ট উঠিয়ে সেখানে গিয়ে নগদ টাকাটার জন্য যাবে, বাকি কাজের জন্য যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, পৃথিবীর মধ্যে তোমাদের যে সবগুলি নেকির কাজ যদি তোমরা করো, সেই সব নেকির কাজগুলো করতে গিয়ে তোমাদের একটাও নগদ হয় না, সব বাকির ওপরে হয়, সব তোমাদের বাকি থাকে। এই জন্য তোমরা ওই বাকির কাজের দিকে তোমরা অগ্রসর নও, বাকির দিকে তোমরা যাইছো না। তোমরা যে সবগুলা নগদ নগদ পাইছো, সেই সবগুলি তোমরা আঁকড়ে ধরছো, ওটাকে তোমরা প্যারা মনে করছো, ওটাকে তোমরা মোহাব্বত করছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। এবং আখিরাতের যেটা পাওয়ার, যেটা যোগ্য, আখিরাতে যেটা পাওয়া যাবে, আল্লাহু আকবার, দান করবেন পাওয়া যাবে, নামাজ পড়বেন পাওয়া যাবে, সাদকা করবেন পাওয়া যাবে, মা বাপের খিদমত করবেন পাওয়া যাবে, মাদ্রাসাকে ভালোবাসবেন, ভালোবাসার নেকি পাওয়া যাবে। যেগুলি পাওয়া যাবে, যেগুলি আসল জিনিস, সেগুলিকে কিন্তু আমরা পিছনে ছেড়ে দিয়ে রেখেছি, ওটার উপরে আমরা কেউ ধ্যান দিই না। আল্লাহ
আমরা তো তোমার কাছে যাব আর ওই বাকি জিনিসগুলো পাবো, ওই জিনিসের দিকে আমরা একটু আগিয়ে যাই, এই কাজটা আমরা বাপ কেউ করি না। আর একটা জিনিস আপনাদেরকে বলি বাবা, আল্লাহর বান্দা আমরা, আল্লাহু আকবার, আজ পর্যন্ত কেউ শুনেছেন, আজ পর্যন্ত কেউ শুনেছেন জুমার দিন খুতবায় আমার এই মৌলানা, কোনো মৌলানা, কেউ ইমাম সাহেব বলছেন ভাইজান আপনি তো 10 কাঠা ভুট্টা চাষ করবেন, 2 কাঠা পেঁয়াজ লাগাবেন, 5 কাঠা গম বুনবেন, বাবারে 5 কাঠা যখন গম বুনবেন 25 কিলো সার কিনে নিও, এ বাবা 2 কিলো বিছন কিনে নিও। এরকম কি আপনাকে বলতে হয়? কোনো দিন কি খুতবায় শুনেছেন, জালসায় শুনেছেন? কিংবা আপনি একটা বিল্ডিং তৈরি করবেন বাবা, কোনো দিন আমার সভাপতি সাহেবের কাছে গেলেন না, মৌলানা জি একটা বিল্ডিং তৈরি করব, আমার ওখানে 5টা রুম হবে বাবা, কেমন করে বানাবো, কেমন করে তৈরি করব? একদিনও পরামর্শের জন্য যাওয়া হলো না, জালসাও আলোচনা হয় না, খুতবাও আলোচনা হয় না, অথচ তুমি বুদ্ধিমান, তোমার বিল্ডিং তৈরি হয়ে যায়, তোমার বাড়ি তৈরি হয়ে যায়, তুমি ফসল আবাদ করে নিতে পারো, জমি চাষাবাদ করে নিতে পারো, তুমি পাড়া এই বেঙ্গুলের মাটি থেকে আপনি পাঞ্জাবে গিয়ে কাজ করতে পারো, কেরালার মাটিতে গিয়ে কাজ করতে পারো, আপনাকে বলার লাগে না, বলতে আপনাকে হয় না। এই জন্য যে এটা নগদ রে বাবা, এটা নগদ, আর যেটা বাকি সেটার জন্য বলতে হয় বাবা নামাজ কেন পড়ো না, বাবা রোজা কেন রাখো না, দান খায়রাত কেন করো না? এগুলি তোমরা করো রে বাবা, করো। এগুলি জালসার প্রয়োজন হয়, তবলিগি জলসার প্রয়োজন হয়, খুতবার প্রয়োজন হয়, এগুলি মৌলানাকে বলতে হয়। কিন্তু যুবক, যেটা দুনিয়ার কাজকর্ম করার জন্য আপনাকে আল্লাহ বুদ্ধি জ্ঞান দিয়েছে, সেখানে বলার দরকার হয় না। এবার বিচার করুন, এই এলাকার মুসলমানেরা দুনিয়ার সব কাজ করবেন বলতে লাগবে না, বলতে হয় না। আর যদি নামাজের ব্যাপারে আপনাকে বলতে হয়, রোজার ব্যাপারে বলতে হয়, মাদ্রাসার ব্যাপারে বলতে হয়, দানের ব্যাপারে বলতে হয়, তবে আল্লাহ কি আপনাকে এবার ছেড়ে দেবে? বিচারটা করেন আপনি, বিচারক আপনি, আপনি উকিল, আপনি মহরিল, আপনি হচ্ছেন হাকিম। বিচারটা আপনি করুন। আপনার দিলটাতে একটু আপনি ভেবে চিন্তে দেখুন যে এতগুলো সব কিছু করছি, আমাকে কাউকে বলার লাগে না, আমার যেটা আল্লাহ দেমাগ দিয়েছে সেই দেমাগের ওপরে কেন্দ্র করে সব কিছু করতে পারি। কিন্তু আমার যেটা জাহান্নাম থেকে বাঁচাবার যেটা আমার সম্বল হবে, জাহান্নাম থেকে বাঁচার যেটা আমার মানে সামান হবে, জাহান্নাম থেকে আমাকে যে নাজাত দেওয়াবে, সেই জিনিসটা কেন আমি করি না? এই ব্যাপারে যদি আপনি আর আমি চিন্তা ভাবনা না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাতে আর পশুতে, তোমাতে আর ওই চার পায়া জানোয়ারে কোনোই পার্থক্য নেই, তাহলে তোমরা ওরা একই বরাবর, তোমাদের ভিতরে কোনো ফরক নাই। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তিকে, পৃথিবীর ভিতরে সবচাইতে বড় লোককে, পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং পৃথিবীর ভিতরে সবচাইতে জ্ঞানী, গুণী, বুদ্ধিমান কেটা, একটু বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, এ পৃথিবীর মানুষ, এ আমার উম্মতের দল, এ আমার সাহাবায়ে কেরামরা, শুনে রাখো, বুদ্ধিমান সবচাইতে ওই, জ্ঞানী হচ্ছে সব থেকে ওই, সবচাইতে ভালো লোক আল্লাহর দরবারে ওই হবে যেই মানুষটা নিজের বিচার, নিজের নাফসের বিচার, নিজের জানের বিচার ও নিজেই করতে পেরেছে। এই লোকটাই হচ্ছে সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে জ্ঞানী, সবচাইতে গুণী। যেই লোকটা মরার পরেও কিছু আমল নিয়ে, কিছু নেকি নিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার মতো পুঁজি নিয়ে, ব্যাগ নিয়ে, থলে নিয়ে আল্লাহর দরবারে পৌঁছতে পারবে।
টাকা আল্লাহ দেখবে না, তোমার বিল্ডিং আল্লাহ দেখবে না, তোমার জমিন তোমার দেখবে না, তোমার নামও দেখবে না। তুমি জমিদার ছিলে না, তুমি বাদশাহ ছিলে না, তুমি প্রধানমন্ত্রী ছিলে না, তুমি এমএলএ ছিলে না, তুমি পঞ্চায়েতের মেম্বার ছিলে, তোমার কোনোই নাম থাকবে না। সেখানে একটাই নাম থাকবে, নেককার আর গুনাহগার।